বরাহনগরের জাগ্রত সিদ্ধেশ্বরী কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কালীক্ষেত্র হিসেবে বরাহনগর একটি সুপ্রসিদ্ধ জনপদ। এই কালীক্ষেত্রের মধ্যে অন্যতম হল শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই মন্দির দালান রীতি শিল্পী শৈলীতে নির্মিত। মন্দির সাধারণ হলেও এখানকার মাতৃপ্রতিমা অত্যন্ত জাগ্রত। মন্দির এবং মূর্তি দক্ষিণমুখী। প্রধান দেবী মা সিদ্ধেশ্বরী হলেও এখানে রয়েছে মা ষষ্ঠী, বাবা গ্রহরাজ, মা বিপত্তারিণী, মা শীতলা, বাণেশ্বর মহাদেব, নারায়ণশিলা ও জরাসুর দেবতা প্রভৃতি। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিক তথ্য জানা যায়নি। ধরে নেওয়া হয় বরাহনগর এলাকা সূচনা পর্ব থেকেই এই মন্দির বিরাজমান রয়েছে। সেই সময়কার জঙ্গলাকীর্ণ পরিবেশে ডাকাতদের হাতেই তৈরি হয় এই মায়ের মন্দির। ডাকাতদের আরাধ্যা ছিলেন দেবী সিদ্ধেশ্বরী। কথিত রয়েছে ডাকাতদের সর্দার রঘু ডাকাত প্রায়শই আসতেন এই মন্দিরে মাকে দর্শন করতে। তবে ডাকাতদের আরাধ্যা দেবী কবে পারিবারিক দেবী হয়েছেন সেই তথ্য জানা নেই। মন্দির দোতলা, নিচের তলাতে মা সিদ্ধেশ্বরী এবং ওপরের তলাতে বাবা সিদ্ধেশ্বর, অষ্টভুজা মা দুর্গা এবং রাধাকৃষ্ণ বিরাজমান। এখানে নবরাত্রির সময় 9 জন কন্যাকে পুজো করা হয়, যা পরম্পরা হিসাবে চলে আসছে। দীপান্বিতা অমাবস্যা তিথিতে আগে মায়ের অঙ্গরাগ হয়। বংশ পরম্পরায় চক্রবর্তী পরিবার এই দায়িত্ব পালন করেন। জাঁকজমকভাবে পালন করা হয় দীপান্বিতা অমাবস্যা তিথি। সেই দিন সারাদিন ও সারা রাত মন্দির খোলা থাকে। রাজনন্দিনী রূপে সজ্জিত থাকেন দেবী। সেদিন 51 রকমের ভোগ পরিবেশন করা হয় দেবীকে। লোকমাতা রানী রাসমণি এই মন্দিরে একবার এসেছিলেন। সেই সময় মন্দিরের পুরোহিত রানীমাকে দক্ষিণেশ্বরের মন্দির তৈরির জন্য জমির সন্ধান করে দেন। তাই দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দিরের 4টি মন্দিরে এখনও ওই পুরোহিতের বংশ পরম্পরায় সেবায়িত হিসাবে নিযুক্ত রয়েছে। এই মন্দিরে জড়িয়ে রয়েছে শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের কথা। তিনি প্রায়শই এই মন্দিরে আসতেন মায়ের দর্শনের জন্য। এছাড়াও শ্রীমা শারদাও এই মন্দিরে এসেছেন। বরাহনগর আলামবাজার মঠ পুস্তকে এই মন্দিরের নাম উল্লেখ রয়েছে। এই মন্দিরে নানান অলৌকিক ঘটনা রয়েছে। যেমন একদিন রাত্রে মন্দিরের সেবায়িত মায়ের পায়ের নূপুরের আওয়াজ শুনতে পান। ভক্তদের এই ভক্তি ও বিশ্বাস সম্বল করে জাগ্রত দেবী কৃপাবর্ষণ করে আসছেন বহু বছর ধরে। এই মন্দিরে আসার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো সড়কপথ। হাওড়া বা শিয়ালদা অথবা ডানলপ বা দক্ষিণেশ্বর থেকে বাসে করে এসে নামতে হবে সিতিরমোড় স্টপেজে। সেখান থেকে হেঁটে বা কুঠিঘাটগামী অটোতে করে বরাহনগর বাজার স্টপেজ। সেখানেই বড় রাস্তার ওপরেই মায়ের মন্দির। এছাড়াও সরাসরি একমাত্র 43 নম্বর বাসে এই মন্দিরে খুব সহজেই আসা যায়। এই মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য। শুধু দুপুরে এবং রাতে মন্দির বন্ধ থাকে ঠাকুরের শয়নের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।